আর শুরুতেই নজর রাখতেই হচ্ছে উপরাষ্ট্রপতির পদত্যাগ করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র পাঠালেন জগদীপ ধনখড়। আরো একবার আপনাদের জানাবো, উপরাষ্ট্রপতির পদত্যাগ করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র পাঠালেন জগদীপ ধনখড়। মৈত্রীর প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, মাত্র কয়েক মুহূর্ত আগেই জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে তার শারীরিক অসুস্থতার কারণে এবং চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি পদত্যাগ করছেন। আর্টিকেল 67 অনুযায়ী তিনি তার ইস্তফাপত্র তিনি এখনই দিচ্ছেন এবং ইমিডিয়েট এফেক্টে তিনি তার পদত্যাগ দাখিল করছেন রাষ্ট্রপতিকে। তিনি একই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সমস্ত কাউন্সিল অফ মিনিস্টার্সদের তার যে উপরাষ্ট্রপতির যে জার্নি, সেই জার্নিতে তাকে সব রকম ভাবে সহযোগিতা করার। আমরা দেখেছিলাম যে মার্চ মাসে যখন বাজেট অধিবেশন চলছিল সেই সময় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তার হার্টের কিছু সমস্যার জন্য তাকে এইমস হাসপাতালে ভর্তি করতে হয়। সেখানে তার স্টেন্ট বসে, তারপরে সুস্থ হয়ে এসে তিনি যদিও পরবর্তী সেশনের যে দ্বিতীয় ভাগ সেখানে তিনি যোগ দিয়েছিলেন এবং আজ বাদল অধিবেশনের প্রথম দিন, আজও কিন্তু তিনি তার অফিসে ছিলেন এবং সকাল থেকেই তিনি তার দায়িত্ব তিনি তাকে চেয়ারম্যান পদে দেখা গিয়েছে। তিনি বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে ছিলেন এবং একাধিক বৈঠকেও গুরুত্বপূর্ণ বিষয়েও তাকে অংশগ্রহণ করতে দেখা যায়। কিন্তু তারপরে আজকে সন্ধ্যেবেলা রাষ্ট্রপতির কাছে তিনি এই চিঠি পাঠিয়েছেন এবং তিনি তার সমাজ মাধ্যম সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই পোস্ট করে তিনি জানিয়েছেন যে ভাইস প্রেসিডেন্ট পদ থেকে অর্থাৎ উপরাষ্ট্রপতি পদ থেকে একেবারে ইমিডিয়েট এফেক্টে তিনি তার পদত্যাগ দিলেন এবং শারীরিক অসুস্থতার কথা তিনি জানিয়েছেন এবং সেটা জানিয়েই পদত্যাগ দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। একেবারেই মৈত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আমাদের দর্শকদের জানাবো, রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র পাঠালেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। পদত্যাগ পত্রে শারীরিক অসুস্থতার উল্লেখ করেছেন উপরাষ্ট্রপতির পদত্যাগ করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন এবং সেখানে উল্লেখ রয়েছে শারীরিক অসুস্থতার কথা। শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন উপরাষ্ট্রপতি, এমনটাই পদত্যাগ পত্রে লেখা হয়েছে। মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন, বিস্তারিত জানবো মৈত্রীর থেকে। দেখো, খুব স্বাভাবিকভাবেই জগদীপ ধনখড় তার এই পদত্যাগ পত্রে তিনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করলেও বেশ কিছু প্রশ্ন কিন্তু উঠে আসছে। তার কারণ গত মার্চ মাসে যখন তিনি শারীরিকভাবে অসুস্থ হন, তারপর তিনি ফিরে এসে সেশনের যে দ্বিতীয় পর্ব অর্থাৎ বাজেট সেশনের দ্বিতীয় পর্ব, সেই দ্বিতীয় পর্বে তিনি যোগ দিয়েছিলেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তাকে তারপরেও যে সেশনের পরবর্তীকালে এবং গত কয়েক মাসে তার একাধিক ট্রিপ তাকে নিতে দেখা গিয়েছে। তিনি একাধিক জায়গায় ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি ভিজিট করেছেন এবং আজকের যে বাদল অধিবেশনের যে প্রথম দিন, সেদিনও কিন্তু তাকে একেবারে সম্পূর্ণভাবে দায়িত্ব সামলাতে দেখা যায় চেয়ারপারসন হিসেবে। ফলে সেখানেই প্রশ্ন উঠছে যে জগদীপ ধনখড়ের এই যে পদত্যাগ, তার পেছনে তিনি যে কারণ দেখিয়েছেন। মৈত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কল্যাণ বাবু, স্বাগত জানাই আপনাকে নিউজ 18 বাংলায়। পদত্যাগ করেছেন রাষ্ট্রপতির কাছে, পদত্যাগ পত্র পাঠিয়েছেন জগদীপ ধনখড়, যেখানে তিনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন অর্থাৎ সেই পদত্যাগ পত্রে। তো উপরাষ্ট্রপতির এই পদত্যাগ, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, অনেকদিন ধরেই জগদীপ ধনখড় অসুস্থ ছিলেন, এর আগেও হসপিটালাইজড হয়েছিলেন, আমি এটুকু জানি। আমি তো এখন আমি আপনাদের কাছ থেকেই প্রথম শুনলাম আর কি, আমাকে যখন ফোনটা ধরেছিল আমি তার আগে শুনি। তো এখন যেহেতু উনি রিজন দেখিয়েছেন, এই মুহূর্তে আমি আর এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না, কারণ এরপর আমাকে খবর নিতে হবে, খবর নিয়ে আমি জানবো। কিন্তু উনি কিন্তু বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন, এটা কিন্তু ঘটনা। হসপিটালাইজড হয়েও ছিলেন বেশ কিছুদিন ধরে। হয়তো উনি কি মনে করেছেন জানি না, মানুষ শরীর যেন ভালো থাকে। যতই আমরা রাজনীতি থাকি, সমালোচনা করি, যাই করি, কিন্তু যদি অসুস্থতার কারণ দেখায় এবং সেই কারণটা যদি সত্য হয়ে থাকে তাহলে তো অন্য কিছু ব্যাখ্যা করার নেই। কিন্তু যদি সত্য না হয়ে থাকে তাহলে নিশ্চয়ই অনেক কিছু ব্যাখ্যা করার আছে। কল্যাণবাবু, এই জায়গা থেকেই প্রশ্ন যে অসত্য বলে যে মনে করছেন, তার কি কোনো কারণ আছে? আমি তো বলছি না অসত্য, আমি বলছি সত্য বলেই আমি ধরে নিচ্ছি।
বেশ, আমি বলছি তো সত্য বলেই ধরে নিচ্ছি। তো এখন তো আমি এই জাস্ট শুনলাম আপনাদের চ্যানেল থেকেই আমাকে বলেছে, আমি তখন প্রথম শুনলাম, নাহলে আমি শুনিনি এর আগে। তো খবর নিতে হবে, খবর নিয়ে জান। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। 2019 সালের অগস্টে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব নেন জগদীপ ধনকর। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর মেয়াদ শেষ হয় এবং তারপরেই 2019 সালের অগস্টে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব নেন। তারপরে উপরাষ্ট্রপতি পদ এবং যেমনটা জানা যাচ্ছে উপরাষ্ট্রপতির পদে পদত্যাগ করলেন জগদীপ ধনকর এবং সেই পদত্যাগ পত্র আপনাদের সামনে রয়েছে, যেখানে কার্যত স্পষ্ট শারীরিক অসুস্থতার উল্লেখ রয়েছে। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং সেখানে কার্যত স্পষ্ট শারীরিক অসুস্থতার উল্লেখ রয়েছে। দেখুন সেই চিঠি এই মুহূর্তে আপনাদের সামনে, যেখানে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করা হয়েছে এবং এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি সুকান্ত মজুমদারের সঙ্গে। সুকান্ত বাবু, এই যে শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জগদীপ ধনকরের, এই বিষয়টি কিভাবে দেখছেন? শারীরিকভাবে তিনি অসুস্থ যদি হয়ে থাকেন তো স্বাভাবিকভাবে নিশ্চয়ই নিজের কাজ তিনি করতে পারছিলেন না। আর উনি তো খুব ভালো একজন অ্যাডমিনিস্ট্রেটর, তো স্বাভাবিকভাবে তিনি কাজ করতে পারবেন না, অথচ পদে বসে থাকবেন এই ধরনের লোক নন উনি। তো স্বাভাবিকভাবে সেই জন্য তিনি হয়তো ইস্তফা দিয়েছেন। সুকান্তবাবু, শারীরিক অসুস্থতার কথা উল্লেখ রয়েছে যেখানে তিনি এই চিঠি দিয়েছেন, অর্থাৎ রাষ্ট্রপতির কাছে যে পদত্যাগপত্র তিনি পাঠিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণেই কি পদত্যাগ? সেটা তো আমি কিভাবে বলতে পারবো যে কি কারণে তিনি লিখেছেন, যখন শারীরিক অসুস্থতার জন্য, স্বাভাবিকভাবে শারীরিক অসুস্থতার জন্যই পদত্যাগ করেছেন। বেশ, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। শারীরিক অসুস্থতার উল্লেখ রয়েছে যে চিঠি এই মুহূর্তে আপনারা দেখছেন, রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন জগদীপ ধনকর। কারণ শারীরিক অসুস্থতা এবং তার কারণেই এই পদত্যাগ, এমনটাই মনে করা হচ্ছে। চিঠিতে কার্যত তাই লেখা রয়েছে, উপরাষ্ট্রপতির পদত্যাগ করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠালেন জগদীপ ধনকর। আমরা জানি যে উপরাষ্ট্রপতির পদে প্রার্থী হওয়ার আগে আমরা জানি যে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদে ছিলেন জগদীপ ধনকর এবং তারপরে রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করে তিনি উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার জন্য তিনি নমিনেশন ফাইল করেন। মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, এই খবর সামনে আসার পর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রতিক্রিয়া সামনে আসছে, নতুন কোনো আপডেট কি আমরা পাচ্ছি? দেখো, এখনো পর্যন্ত কিন্তু এ বিষয়ে কোনো আলাদা আপডেট আমাদের কাছে এসে পৌঁছায়নি। সদ্য জগদীপ ধনকর তার ভাইস প্রেসিডেন্টের যে হ্যান্ডেল রয়েছে সেখান থেকে এই পোস্ট তিনি করেছেন এবং সেই পোস্ট করার পর এখনো পর্যন্ত কিন্তু আর কোনো রকমের প্রতিক্রিয়া জগদীপ ধনকর বা তার ক্লোজ এজদের থেকে আমাদের কাছে এসে পৌঁছায়নি। তবে আজ বিকেল পর্যন্ত কিন্তু তাকে অফিস সামলাতে দেখা গিয়েছে এবং তিনি সম্পূর্ণভাবে দায়িত্ব সামলেছেন। চেয়ারম্যান হিসেবে তিনি বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন এবং তার হাতে যে এলাহাবাদ হাইকোর্টের জাজ যশবন্ত বর্মার যে ইমপিচমেন্টের জন্য যে অ্যাপ্লিকেশন, সেই কাগজও তার হাতে সাংসদরা তুলে দেন, সেটি তিনি রিসিভ করেন এবং সেই সংক্রান্ত বিষয়েও কিন্তু তিনি তার মন্তব্য জানান। ফলে কোন পরিস্থিতিতে জগদীপ ধনকর তার শারীরিক অসুস্থতা ঠিক কতটা গুরুতর এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাকে এই সিদ্ধান্ত নিতে হলো, সে বিষয়ে এখনো কিন্তু কোনো প্রতিক্রিয়া আমাদের কাছে। বেশ মৈত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা যোগাযোগ করতে পেরেছি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে। অধীর বাবু, উপরাষ্ট্রপতির পদত্যাগ, রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন যেখানে তিনি লিখেছেন শারীরিক অসুস্থতার জন্য। যে শারীরিক অসুস্থতার জন্য উপরাষ্ট্রপতির এই পদত্যাগ, এটা ভারতের রাজনৈতিক ইতিহাসে কি নজির নয়? আমার তো লাগছে এটা কি ধরনের শারীরিক অসুস্থতা আমার জানা নাই। মাঝখানে কোথাও মাথা টাথা ঘুরে গেছিল, বাকি তো সুস্থ সবলই লাগছিল। যায় না ভেতরে ভেতরে কি হয়েছে, এটা একটা মানে বিরল ঘটনা তো বটেই, অস্বীকার করা কিছু নেই। যেটা বিস্তারিত জানি না আমার। অন্য কোনো কারণ বলে কি মনে হচ্ছে? বেশ, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আরো একবার আমাদের দর্শকদেরকে জানাবো, পদত্যাগ করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠালেন জগদীপ ধনকর। পদত্যাগপত্রে লেখা রয়েছে শারীরিক অসুস্থতার উল্লেখ রয়েছে। পদত্যাগ করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর।